ম্যাডাম এই যে, আর বলছি যে আপনার টোটাল এই মাসে 2000 টাকা হয়েছে। ম্যাডাম আপনি আমাকে থাপ্পড় মারলেন কেন? আরে ম্যাডাম আমার অন্যায়টা কি যে আপনি আমাকে থাপ্পড়ের পর থাপ্পড় মেরে যাচ্ছেন? এখনো তুই জিজ্ঞেস করছিস তোর দোষটা কি? কিন্তু আমি করেছিটা কি, আমার অন্যায়টা কি সেটা তো বলবেন। তোর অন্যায়টা এটাই তুই আমার কাছে টাকা চেয়েছিস। আরে আমি তো নিজের পরিশ্রমের টাকা চাইছি, আমি কি আপনার থেকে কোনো ধার চাইছি নাকি? তুই জানিস আমি কে? আমি তো শুধু এইটুকুনি জানি যে আপনি আমাদের কাস্টমার। তোর সাহস কি করে হয় আমাকে কাস্টমার বলার? তুই জানিস আমার মেয়েকে, আমার মেয়ে সরকারি উঁচু পদে রয়েছে। বেশি কথা বলবি তো তোর দুধ বেচা বন্ধ করে দেব। সরি ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। আমি আপনার থেকে আর কখনো টাকা পয়সা চাইবো না। আপনি প্লিজ ম্যাডামকে বলবেন না। চল এখান থেকে। আর শোন, কালকে থেকে দেশি ঘি আর পনির নিয়ে আসবি এখানে। কিন্তু ম্যাডাম আমি তো ঘি বা পনির এসব বিক্রি করি না, আমি শুধু দুধটাই বিক্রি করি। আমি ও সব কিচ্ছু জানি না, আমার ঘি পনির চাই তো চাই। ঠিক আছে, আমি দোকান থেকে কিনে আপনাকে দিয়ে দেবো। আপনি প্লিজ ম্যাডামকে বলবেন না, দয়া করে প্লিজ। এরকম ঘি পনির আর দুধ নিয়ে আসবি, কাউকে কিছু আমি বলবো না। যা এখান থেকে এবার। এসে গেছিস তুই? হ্যাঁ জানিস মা, আজকে এত কাজ করেছি না, হাতটা বড্ড ব্যথা করছে। হ্যাঁ মা, লোকজনকে এত মারলে হাত তো তোমার ব্যথা করবেই। আরে কি বলছিস তুই এসব কথা? কাজের খুব প্রেশার না? মা প্লিজ এই আদিক্ষেতাগুলো এখন করো না। আচ্ছা আজব মেয়ে তো তুই। কখন থেকে তোর সাথে আমি মিষ্টিভাবে কথা বলছি আর তুই আমার সাথে রাত দেখেই যাচ্ছিস? মা তোমার ভাগ্য অনেকটা ভালো যে তুমি আমার মা, না হলে না আমি এতক্ষণে তোমাকে পুলিশ ডেকে অ্যারেস্ট করিয়ে দিতাম। কি বলছিস তুই উল্টোপাল্টা কথা? কেন মা, তুমি কি কানে কম শোনো? শুনতে পাচ্ছ না আমি তোমাকে কি বোঝাতে চাইছি বা বলছি? কিন্তু হয়েছেটা কি যে তুই আমার সাথে এইভাবে কথা বলছিস? আমাদের বাড়িতে যে দুধ দিতে আসে সেই ছেলেটার সাথে তুমি কি করেছো? ও আজকে আমার কাছে টাকা চেয়েছিল, তাই ওকে আমি উচিত শিক্ষা দিয়েছি। ওই ছেলেটা কোন সকালে ওঠে, সারা দিন সবার বাড়িতে দুধ দেয়, কত কষ্ট করে, আর তুমি ওর কাছ থেকে দুধ নিচ্ছ আর তুমি ওকে টাকা দেবে না? ও জানে না আমার মেয়ে সরকারের কত উঁচু পদে রয়েছে। ওকে আজকে আমি উচিত শিক্ষা দিয়ে দিয়েছি, আর কোনো দিন টাকা চাইতে আসবে না আমার কাছে। তুমি ওকে উচিত শিক্ষা দিয়েছো? তুমি ভুল করছো মা। ও কাজ করছে তাই ও টাকা পাচ্ছে, সেরকম আমিও কিন্তু কাজ করি, তার পরিপ্রেক্ষিতে আমিও মাইনা পাই। মা আমি সরকারের যেই পদেই থাকি না কেন, আমাকে যদি সে স্যালারি না দেয় ওখান থেকে, আমি কিন্তু কাজ করব না। সেরকম ও আজকে দুধটা বিক্রি করছে টাকার জন্য, তুমি যদি ওকে টাকা না দাও তাহলে কিভাবে চলবে? ওকে ফ্রিতে সবাইকে দুধ দেবে, তাহলে ওর সংসার চলবে কিভাবে? কিন্তু মা, কিন্তু আমি এসব কিছু জানি না। ও কালকে যখন আমাদের বাড়িতে দুধ দিতে আসবে, তুমি ওকে হিসাব করে টাকা দিয়ে দেবে, আর ওর কাছ থেকে তুমি কিন্তু ক্ষমা চাইবে। তুমি যদি কালকে পুরো হিসাব করে ওর টাকা না দাও, আর তুমি যদি সবার সাথে এরকম ব্যবহার করতে থাকো, তাহলে কিন্তু মা আমি তোমাকে বলছি এই বাড়িতে তোমাকে কিন্তু একাই থাকতে হবে। আমি কিন্তু এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাবো। আমি একটা সরকারের উঁচু পদে চাকরি করি বলে, আর তুমি আমার মা বলে সেই সুযোগের অপব্যবহার করো না। তুমি কিন্তু সবার সাথে খারাপ ব্যবহার করো না মা, আমি বারবার বলছি। যেটা বললাম সেটা কিন্তু মাথায় রেখো মা।